গাজায় ৯ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে শিশুদের ভবিষ্যৎ। গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এবং কয়েকশো শিক্ষক। বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে উপত্যকাটির অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, বাকিগুলোতে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে উপত্যকাটির ৬ লাখের বেশি শিশু। তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ায় উদ্বেগ জানিয়েছেন ফিলিস্তিনি জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। এই অবস্থায় গাজার শিশুদেরকে অবিলম্বে শিক্ষা জীবনে ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন তিনি। বর্তমানে গাজায় ৬ লাখের বেশি কিশোর কিশোরী ধ্বংসস্তূপে বাস করছে। শিশুদেরকে একটি আনুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে ফিরিয়ে আনতে হবে। তারা মানসিকভাবে খুব বেশি আঘাতপ্রাপ্ত। জরুরি ভিত্তিতে তাদেরকে একটি শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনা আমাদের সাধারণ দায়িত্ব। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেখানকার কয়েক হাজার ফিলিস্তিনি সীমান্ত পেরিয়ে মিশরে আশ্রয় নিয়েছেন। তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পড়তে হচ্ছে নানামুখী চ্যালেঞ্জের মুখে। বোমায় ধ্বংস হয়ে যাওয়া স্কুলগুলোতে ফিরে যাওয়ার মতো মনোবল পেতে এবং নিরাপদ অনুভব করতে গাজার শিশুদের মানসিক ও শারীরিক সহায়তার প্রয়োজন হবে বলে মনে করে ইউনিসেফ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।